একটি ঘড়িতে যখন 2:20 বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়? প্রশ্নটা বোঝা গেছে? যখন 2:20 বাজবে তখন এই যে ঘন্টা আর মিনিটের কাঁটা দুটো, এটা ঘন্টার কাঁটা ছোটটা আর বড়টা মিনিটের কাঁটা, তাহলে 2:20 যখন বাজবে তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার ভিতরে যে কোণ তৈরি হয় একটা, ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি সেটা আমাদের চেয়েছে। এই ঘন্টা আর মিনিটের কাঁটা যখন 2:20 বাজবে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়। বোঝা গেল প্রশ্নটা ক্লিয়ার? এবারে এর জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি হবে? 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2। এটা হচ্ছে আমাদের সূত্র। খাতায় লেখো সূত্রটা খাতায় লেখো। বলো। তাহলে কোনটা, এই স্ট্যান্ডটা? আচ্ছা, তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? এই 60 কথা বলবে না, কেউ কথা বলবে না। এই 60টা হচ্ছে আমাদের ঘন্টা কিছু না, এটা সূত্রের 60, আর এই 11টাও আমাদের সূত্রের 11। এই দুটো চেঞ্জ হবে না, আর এই 2টাও চেঞ্জ হবে না। বোঝাতে পারলাম? শুধুমাত্র আওয়ারের জায়গায় আওয়ার বসবে, মিনিটের জায়গায় মিনিট বসবে। আওয়ার মানে কি? ঘন্টা, আর মিনিট মানে তো মিনিট। এবার আমাদের কত বলেছে? 2:20 মিনিট, তাই তো? 2:20 বাজে, তার মানে কি 2 ঘন্টা 20 মিনিট, তাই তো? 2 ঘন্টা 20 মিনিট, এটার মানে তো তাই, 2 ঘন্টা 20 মিনিট। এইবার আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দেবো। 60-র জায়গায় 60 বসবে, গুণের জায়গায় গুণ, এই আওয়ারের জায়গায় বসবে ঘন্টা, তাই তো? ঘন্টা কত আছে? 2 আছে, 2 বসালাম। মাইনাস বসবে 11, বসবে সূত্রের 11, গুণ মিনিট আছে। এবারে মিনিট কত মিনিট আছে? 20 মিনিট আছে, 20 বসালাম, আর বাকি সব এক থাকবে। এবার এটাকে ক্যালকুলেশন করো। এই গুণটাকে আগে করবে, তারপর মাইনাস দেবে, তারপর এই গুণটাকে করবে। বুঝেছো কি বলেছি? করো। 60 ইন্টু 2 মাইনাস 11 ইন্টু 20 বাই 2, এটাকে ক্যালকুলেশন করো। 60 দুগুণ কত? 120, মাইনাস 11 গুণ 20 কত? 11 দুগুণ 22, 220, তাই তো? তাহলে এই 60 দুগুণ কত হয়? 120 মাইনাস 11 দুগুণ 22, 220 বাই 2। তাহলে এখানে আমাদের 120 থেকে 220 বাদ দেওয়া যায় না, তাই তো? তাহলে আমরা 220 থেকে 120 বাদ দেবো। বলতে পারলাম কি বলেছি? বড় যেদিকেই ছোট, বড় ছোট যেদিকেই থাকুক না কেন, আমরা বড়টার থেকে ছোটটা বাদ দেবো। 50। তাহলে আমরা এবারে 220 থেকে 120 বাদ দিলে কত থাকবে? 100 থাকবে। তাহলে এটা সমান সমান কত হয়? 100 উপরে আর নিচে কত হবে? 2। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে? 50 দুগুণ 100, তাহলে 50 বেরোলো। তাহলে এখানে আমাদের 50 ডিগ্রি কোণ। ঠিক আছে? বুঝেছো কি বোঝনি বলো?
এবার করো, ঘড়িতে যখন 9টা 30 বাজে, ঘড়িতে যখন 9টা 30 বাজবে তখন এই ভেতরের কোণটা কত ডিগ্রি হবে এটা বার করো, অঙ্কটা করো। 9টা কি বললাম, 9টা 30, তার মানে 9 ঘন্টা 30 মিনিট, তাই তো? 9 ঘন্টা 30 মিনিট। তাহলে এই যে আওয়ারের জায়গায় 9 বসাও, মিনিটের জায়গায় 30 বসিয়ে ক্যালকুলেশন করো, বলো। হ্যাঁ, হ্যাঁ কি বলছো? না, আমি কি বললাম, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে? বড়টা ডান দিকে থাকলেও আমাদের বড়টা থেকে ছোটটাই বিয়োগ দিতে হবে, ঠিক আছে? এটা অঙ্কের মতো ওইভাবে ভেবে ভাবার দরকার নেই, বোঝা গেছে কি বলেছি? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে, বড়টা ডান দিকে থাকলেও বড়টা থেকে ছোটটাই বিয়োগ দেবো। তাহলে কি বললাম আমরা, 9টা 30 মিনিট, তার মানে কি 9 ঘন্টা 30 মিনিট। 9 ঘন্টা 30 মিনিট তো, তাহলে আমাদের সূত্র কি ছিল? 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2। এবার বসাবো, 60 বসে গেল, আওয়ারের জায়গায় কত হবে? 9 বিয়োগ 11 বসে গেল, মিনিটের জায়গায় কত হবে? 30 বাই 2। এবার 6 9 54 0 মাইনাস 3 11 33, কত হচ্ছে তাহলে? 110 বাই 2। 540 কত হবে? 210। আচ্ছা, এখানে 210 হবে, এটা ক্যালকুলেট করলে 110 হবে, 105, সরি 105। তাহলে আমাদের 9টা 30 যখন বাজে তখন আমাদের কোণ হয় 105 ডিগ্রি। 90 ডিগ্রি হলো? 90 ডিগ্রি কি হয়েছে? দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কখন হয়? যখন কিনা 9টা বাজে, যখন কিনা 3টে বাজে, ঠিক আছে? তখন হয় 90 ডিগ্রি। আরও অনেক সময় হয়, সেটা অঙ্ক করে বেরোনো যাবে। শুধু আমরা দেখেই বুঝতে পারবো কখন 9টা যদি বলে, তখন আমরা অঙ্ক না করেই বুঝতে পারবো যে 9টার সময় আমাদের 90 ডিগ্রি কোণ হয়।